প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপুল শরীফ, ম্যানেজিং ডিরেক্টর, শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল, পরিচালক বিএলএস ট্রেড ইন্টারন্যাশনাল, প্রোপাইটার বিপুল ডিজিটাল সাউন্ড সিস্টেম, প্রোপাইটার শরীফ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ম্যানেজিং ডিরেক্টর এবি মাল্টিমিডিয়া, প্রোপাইটার পপুলার আমব্রেলা ফ্যাক্টরি লিমিটেড। আমি আমার জীবনে অসংখ্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অধিকাংশ ব্যবসায় আমার সফলতা রয়েছে। দীর্ঘ জীবনে ব্যবসা করতে গিয়ে অসংখ্য পণ্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় লাভ হয়েছে এবং কোন কোন পণ্য, কোন কোন ব্যবসা কিভাবে করলে সফলতা পাওয়া যায় তার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, যারা নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসা করতে চান, নতুন ব্যবসা শুরু করতে গেলে যে 7টি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার একটিতে যদি ভুল করেন আপনার ব্যবসা সেখানেই শেষ হয়ে যাবে। ব্যবসা করতে গেলে প্রথম যে সিদ্ধান্তটি আপনাকে সঠিক নিতে হবে, সঠিক পণ্য নির্বাচন। পণ্য নির্বাচন আমাদের দেশে 3 ভাবে হয়ে থাকে। একটি ভালো প্রতিষ্ঠানের কর্মচারী, একটি ভালো প্রতিষ্ঠানের পরিচালক, একটি ভালো প্রতিষ্ঠানের শ্রমিক অনেক সময় সেই প্রতিষ্ঠানের পণ্য কারা কিনে, কারা বিক্রি করে তার একটি ধারণা নিয়ে নিজে ব্যবসা শুরু করে। দ্বিতীয় ধাপে অনেক সময় দাদা ব্যবসা করত, বাবাকে ব্যবসা করত, ছেলে ব্যবসা করে প্রতিষ্ঠান থেকে যে ধারণা, অভিজ্ঞতা, পরিচিতি পেয়েছে সেই জিনিসগুলো সম্বল করে ব্যবসা করে। আপনি নতুন উদ্যোক্তা, আপনার কোনো দোকানে চাকরির অভিজ্ঞতা নেই অথবা আপনার আগের পূর্বপুরুষের কেউ ব্যবসা করতো না, কিন্তু আপনি ব্যবসা করতে চান। আপনি শুরু করবেন কিভাবে, পণ্য নির্বাচন করবেন কিভাবে। দেখুন, দৈনন্দিন জীবনে আমরা অসংখ্য পণ্য ব্যবহার করি। এর মধ্যে থেকে যেই পণ্যগুলোতে আপনার আগ্রহ খুব বেশি, যেই পণ্যগুলো কোথায় কেনা হয়, কোথায় বিক্রি হয়, এর ব্যবহারকারী কারা এবং এর উৎপাদক বিক্রেতা কারা, যেই পণ্য সম্বন্ধে আপনার এই ধরনের ধারণা ভালো আছে, সেই পণ্যটির বাজার চাহিদা, মার্কেট চাহিদা যাচাই বাছাই করে এই পণ্যটি কিনে বিক্রি করলে প্রতি মাসে আপনার কেমন টাকা প্রফিট আসতে পারে, প্রতিদিনের আপনার কেমন টাকা প্রফিট আসতে পারে, এই সম্বন্ধে যাবতীয় ধারণাগুলো আপনি সঠিকভাবে নিয়ে তারপরেই কিন্তু আপনাকে সেই ব্যবসাটা শুরু করা উচিত। নতুন ব্যবসা শুরু করতে গিয়ে 2 নম্বরে আপনাকে যেই সিদ্ধান্তটি সঠিকভাবে নিতে হবে সেটি হচ্ছে আপনার পণ্য বা সেবার সার্ভিসটি আপনি কোথায় দিতে চাচ্ছেন। সেই জায়গাটা, সঠিক জায়গায় আপনার প্রতিষ্ঠান বা সেবার স্থানটা নির্ধারণ করা খুবই জরুরি। খেয়াল রাখতে হবে আপনার পণ্যটি কোথায় বেশি বিক্রি হয়, কোন জায়গাতে আপনার সার্ভিসটি, আপনার সেবাটি বেশি মানুষ গ্রহণ করে, সেই জায়গাতে কিন্তু আপনার পণ্য অথবা সেবার সার্ভিসটির স্থান নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। ধরেন আপনি যদি কোনো কলেজের সামনে একটা ফার্মেসি দেন তাহলে কিন্তু সেটি খুব ভালো চলবে না। আবার যদি আপনি হাসপাতালের সামনে একটা ফটোকপির দোকান দেন তাহলে কিন্তু সেটি খুব ভালো চলবে না। হাসপাতালের সামনে একটা ওষুধের দোকান ভালো চলবে, একটা কলেজ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, কোর্টের সামনে একটা ফটোস্ট্যাটের দোকান ভালো চলবে। তাই কোথায় আপনার পণ্যের সার্ভিসটি ভালো চলবে, আপনি ব্যবসা শুরুর আগেই সেই স্থানে গিয়েই কিন্তু আপনার সার্ভিসটি নিশ্চিত করতে হবে। যত ভালো স্থানে আপনার প্রতিষ্ঠানটি দিতে পারবেন, আপনার ব্যবসাটি কিন্তু তত দ্রুত বিকাশ লাভ করবে। নতুন ব্যবসা শুরু করতে গিয়ে 3 নম্বরেই আপনাকে যে জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তা হচ্ছে টার্গেট কাস্টমার নির্বাচন। আপনি যে পণ্য, সেবা, সার্ভিস দিচ্ছেন এইটার কাস্টমার কারা আপনাকে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে এবং ওই সকল কাস্টমাররা কেন আপনার প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিবে তার কিছু কারণ কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং সেই সুবিধাগুলা যখন আপনি তাদের কাছে প্রচার করবেন, যখন আপনি তাদের কাছে পৌঁছাবেন যে আপনার প্রতিষ্ঠানে তাদের প্রয়োজনীয় সার্ভিসটি, তাদের প্রয়োজনীয় পণ্যটি তারা এই বাড়তি সুবিধায় আপনার কাছ থেকে নিতে পারে, যখন এই জিনিসটা প্রচার করতে পারবেন তখন কিন্তু কাস্টমাররা আপনার কাছে আসবে এবং আপনার প্রতিষ্ঠানটি দ্রুত বিকাশ লাভ করবে। তাই টার্গেট কাস্টমার নির্বাচন করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। নতুন ব্যবসা শুরু করার আগে 4 নম্বরে যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আয় ব্যয়ের সামঞ্জস্যতা। দেখেন, ব্যবসা শুরু করলেই কিন্তু পরদিন থেকে আপনার লাভ আসবে না। পরদিন থেকে লাভ আসে খুব ছোট ব্যবসায়,
যেমন একটা মুদি দোকানের ব্যবসায়ী, যেমন একটা চায়ের দোকানের ব্যবসায়ী, দৈনিক যেই জিনিসটা কেনা বেচা আছে এই জিনিসটাতে কিন্তু পরদিন থেকেই লাভ শুরু হয়, কিন্তু সেই লাভটা কত হবে আর আপনার জীবনযাপনের ব্যয় কত, এই জিনিসটা ব্যবসা শুরুর আগেই কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার জীবনযাপনের ব্যয় কত আর আপনার প্রতিষ্ঠান থেকে কত টাকা প্রফিট আসতে পারে সেইটার কিন্তু একটা হিসাব আপনাকে আগেই করে রাখতে হবে। কেননা আপনি একটা ব্যবসা দিয়েছেন এবং সেই ব্যবসাটি আপনার আগে যারা করে, দেখা গেছে আপনি কোথা থেকে পণ্য কিনবেন, কোথায় বিক্রি করবেন, আপনার টার্গেট কাস্টমার কি হবে, আপনার সেলস টার্গেট কি হবে, সেটি অ্যাচিভ করার আগেই এটি করতে করতে 6 মাস সময় চলে গেছে এবং এই 6 মাসে আপনি ব্যবসার অর্ধেক পুঁজি খেয়ে ফেলেছেন। এখন আপনি ব্যবসা শিখেছেন, বুঝেছেন, জেনেছেন যে কোথা থেকে আপনার পণ্য কিনতে হবে, কোন কোন কাস্টমার আপনার কাছ থেকে পণ্য কিনবে, কিভাবে কোন সুবিধা দিলে আপনার ব্যবসাটি দ্রুত বিকাশ লাভ করবে, দ্রুত আপনার ব্যবসাটি বৃদ্ধি পাবে, সব কিছু আপনি জেনেছেন, কিন্তু ব্যবসা করার জন্য কিন্তু আপনার কাছে প্রয়োজনীয় মূলধন নেই। আর ব্যর্থ ব্যবসায়ীকে কিন্তু কেউ সহযোগিতা করে না, ব্যর্থ ব্যবসায়ীকে কেউ টাকাও ধার দিবে না, ব্যর্থ ব্যবসায়ীকে কিন্তু কেউ পণ্যও বাকি দিবে না। তাই ব্যবসা করার আগে ব্যবসার মূলধন থেকে যেন আপনাকে পুঁজি ভেঙে খেতে না হয়, অন্তত 3 মাস, 6 মাস, 1 বছর, যতদিন পর্যন্ত আপনার ব্যবসাটা না দাঁড়াচ্ছে, যতদিন পর্যন্ত আপনার ব্যবসার প্রয়োজনীয় পুঁজি আপনি অ্যাচিভ করতে না পাচ্ছেন, ততদিন পর্যন্ত যেন ব্যবসা থেকে আপনাকে পুঁজি ভেঙে খেতে না হয়, সেই জোগাড়টা রেখেই কিন্তু আপনাকে ব্যবসাটা শুরু করা উচিত। এই সিদ্ধান্তটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার সফলতার জন্য 5 নম্বরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাড়তি দেবার মানসিকতা। বাড়তি দেবার মানসিকতা, বাড়তি ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি একটু বাড়তি সুবিধা দিচ্ছেন। আপনার কাছ থেকে একজন 500 টাকার পণ্য নিয়েছে, অন্য স্থানে এই পণ্যটা 500 টাকায় রাখবে, আপনি 10 টাকা কম নিয়েছেন, অর্থাৎ তাকে আপনি 10 টাকা বাড়তি সুবিধা দিলেন। বাড়তি এটা হতে পারে আপনি তার সঙ্গে একটু সুন্দর, বেশি ভালো আচরণ করলেন, বেশি আন্তরিক আচরণ করলেন, একটা বেশি ভালোবাসা আপনার কাছ থেকে পেল, এটা হতে পারে। বাড়তি ব্যাপারটা এমন হতে পারে, একজন পরিবার সহ এসেছে, আপনার কাছ থেকে 200 টাকার পণ্য কিনেছে, বাচ্চাটাকে আপনি একটা চকলেট দিয়েছেন। এই বাড়তি ভালোবাসাটার জন্য কিন্তু অভিভাবক আপনার কাছে কিন্তু বারবার আসতে চাইবে এবং আপনার সঙ্গে কিন্তু একটা আন্তরিকতা তৈরি হবে। তবে বাড়তি কখনো বাকি দিবেন না, কারণ কাস্টমাররা কিন্তু বাকি পরিশোধ করার ভয়ে কিন্তু আপনার দোকানে আসবে না, এটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তাই আপনি, হতে পারে সেটা গিফট, হতে পারে সেটা আন্তরিকতা, হতে পারে সেটা ভালোবাসা, হতে পারে সেটা একটু মূল্যে ছাড়, এই ধরনের বাড়তি সুবিধা আপনি একটু দেবার চেষ্টা করবেন। কারণ দিনের শেষে দেখা গেছে যে আপনি বাড়তি সুবিধা দেবার কারণে আপনার প্রতিদিন 10,000 টাকা সেলস বেড়ে গেছে, অথবা 2,000 টাকা সেলস বেড়ে গেছে। 2,000 টাকা সেলসে আপনি 500 টাকা বাড়তি লাভ করেছেন, আর আপনি 2,000 টাকা সেলসটা কনফার্ম করতে গিয়ে আপনি কাস্টমারকে 50 টাকার বাড়তি সুবিধা দিয়েছেন। তাহলে দিন শেষে দেখা যাবে এই 50 টাকা বাড়তি সুবিধা দেবার কারণে আপনার প্রতিনিয়ত কাস্টমার এবং সেলস কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নতুন ব্যবসায় সফলতা অর্জন করার জন্য 6 নম্বরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে কাস্টমারদের আস্থা অর্জন। মনে রাখবেন, আপনার প্রতিষ্ঠানে কাস্টমারের প্রয়োজনীয় পণ্যটি কাস্টমার সঠিক দামে কিনতে পাবে, এই আস্থাটি অর্জন করা খুবই জরুরি। এমন যেন না হয় আপনার দোকানে সঠিক পণ্যটি পাওয়া যায়, প্রয়োজনীয় পণ্যটি পাওয়া যায়, কিন্তু মার্কেটের থেকে সেটার দাম বেশি। আবার এমন যেন না হয় আপনি অত্যন্ত কম দামে পণ্য বিক্রি করেন, কিন্তু আপনার দোকানে 2 নাম্বার ভেজাল পণ্য বিক্রি হয়। এর একটিও যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু কাস্টমাররা আস্তে আস্তে আপনার দোকান থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই সঠিক পণ্যটি, কাস্টমারের প্রয়োজনীয় পণ্যটি কাস্টমার যেন কম দামে পায়, সেই বিষয়টি নিশ্চিত করা জরুরি। যদি আপনার প্রতিষ্ঠানের প্রতি কাস্টমারদের এই আস্থাটা অর্জন হয়ে যায়, আপনার প্রতিষ্ঠানে আপনার কাছে কাস্টমারের প্রয়োজনীয় পণ্য অথবা সার্ভিসটি সঠিক মূল্যে পাবে, তাহলে অটোমেটিক আপনার প্রতিষ্ঠানে কিন্তু কাস্টমার প্রতিনিয়ত বাড়তে থাকবে। 7 নম্বরে, নতুন উদ্যোক্তা হলে, নতুন ব্যবসা শুরু করলে আপনার জন্য যে সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সময়ের সঙ্গে নিজেকে আপডেট করা এবং কোথা থেকে পণ্য কিনবেন,
পণ্য কিনে জেতার মানসিকতা রাখা, প্রতিনিয়ত ফার্স্ট হ্যান্ড থেকে পণ্য কেনার জায়গা নিশ্চিত করা। মনে রাখবেন, আপনি যদি ক্রয় করে জিততে না পারেন, বিক্রি করে জেতাটা আপনার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। যখন আপনি একটা পণ্য কিনে জিতবেন, তখনই আপনি আপনার কাস্টমারকে বেশি সার্ভিস দিতে পারবেন, বেশি সুবিধা দিতে পারবেন, এবং তখনই কিন্তু আপনার কাছ থেকে কাস্টমাররা পণ্যগুলো পারচেস করবে। সময়ের সঙ্গে নিজেকে, নিজের প্রতিষ্ঠানকে, নিজের প্রতিষ্ঠানের পণ্যগুলোকে, নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে, লোকবলগুলোকে আপডেট করুন। ইনশাল্লাহ এই প্রত্যয় যদি আপনি ব্যবসা শুরু করেন, আজ অথবা কাল আপনার ব্যবসায় সফলতা আসবেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল, 29/5 কেএম দাস লেন, হাটখোলা রোড, টিকাটুলি। টিকাটুলি তেল পাম্পের পাশে, ফ্লাইওভারের গোড়ায়, রাজধানী মার্কেটের বিপরীতে। মোবাইল নাম্বার 01-302-613397 অথবা 01-896-171474 অথবা 01-710652707। শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।